আজকালকার দিনে মানুষের কাছে খারাপ হতে আর কিছু লাগে না। তাদের মুখের উপর দুটি উচিত কথা বলবেন, তাহলেই আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন। উচিত কথা আর তাদের দোষগুলো যদি ধরিয়ে দেন, তখন আর আপনার কথাই ভালো লাগবে না, তারই সাথে আপনাকে দেখতেও ইচ্ছে করবে না। মনে মনে ভাববে, এর সামনে থেকে যাই নয়তো সে যাক, এরকম ভাববে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এই তো এখানে আমি কিছু ফল গুছিয়ে রাখতেছি। মা আর ভাবি আসছিল আমার দেবরকে দেখার জন্য। দেবর অসুস্থ, তাই তাকে দেখতে আসলো। তো এখানে আমি সকালে রুটি বানিয়েছি, সাথে আলু ভাজি করে নিয়েছি, আর আম কেটে নেওয়া হয়েছে। এ দিয়ে সকালে নাস্তা খাওয়া হবে। তো মেয়েকে দিলাম আম কাটার জন্য। রুটির সাথে কিন্তু আম খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপর রান্না বান্না করব। দেবরকে দেখার জন্য তার বন্ধু আসবে আমাদের বাসায়। তো এখানে আপনাদের ভাইয়া কিছু রোস্টের যে মোরগ, পাকিস্তানি মোরগগুলো, সেগুলো এনে দিয়েছে। আমি রোস্টের জন্য পিস করে নিয়ে এখন সেগুলোকে ভালো করে মাখিয়ে ফ্রাই করে নিব। তো লবণ দিলাম, তারপর জর্দা রং দিয়েছি, আর হালকা মরিচের গুঁড়া দিয়েছি। এসব দিয়ে মাখিয়ে তারপর আমি ভাজতে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নিব। তো দেখুন, এক এক করে অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর অর্ধেক পরে ভেজে নিব। তো এখানে 12টা পিস আছে, মানে তিনটা মোরগ 4 পিস করে হয়েছে। তো এক এক করে আমি ভেজে নিচ্ছি। আর ওই পাশে গরু গোশতটা ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা, তারপর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ। এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে মরিচের গুঁড়াটা কিন্তু আমি দিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম। আমি ধনিয়া গুঁড়াটা দিয়েছিলাম। এখন হাতটা দিয়ে কিছুটা পানি দিয়েছি। আসলে ভুলে গেছি, টক দিয়ে দিতে হবে। টক দইটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর টেস্টের জন্য দিয়েছি টমেটো সস, ওটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। তারপর এই পাশে আমি বসিয়ে দিচ্ছি ওই যে রোস্টটি ভেজে নিয়েছি। তো সেগুলো আমি এখানে এখন রান্না করে নিব। তো এই যে গরু গোশতটা আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আমি এগুলো আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আলাদা আলাদাভাবে আপলোড দিয়েছি, কিন্তু যেহেতু এটা আমার ইউটিউব চ্যানেল, তাই আমি এক লগেই আর কি হাগে খেয়ে মিলিয়ে একসাথে দিয়েছি। কারণ আমি যেভাবে কাজগুলো করে নিয়েছিলাম ঠিক সেইভাবেই দিয়েছি। আর যেটা আমার পেজ, সেখানে আমি একটু আলাদা করে দিয়েছি, এই আর কি। তো এই যে রোস্টের ভিডিওটা আমি সেখানে আলাদা করে ছেড়েছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, তারপর পেঁয়াজ বাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলো, তারপর আদা রসুন বাটা, এখানে ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া দিয়েছিলাম। এরপর এখানে টক দই দেওয়া হলো, আর দিয়ে দিলাম ওই যে রাঁধুনি রোস্টের যে মশলা, সেটা রেডিমেডস মশলা, যেটা আমি সেটা দিয়ে রান্না করি বেশিরভাগ। তারপর দিয়ে দিলাম টমেটো সস। এসব দিয়ে ভালো করে মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই করা যে চিকেন, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিব দুধ গুলিয়ে, গুঁড়া দুধ গুলিয়ে দিব। আপনারা চাইলে গরুর দুধ জাল দিয়ে দিতে পারেন। তো দেখুন, এই তো গরুর দুধটাকে দিয়ে দিলাম। তারপর আমি আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা, আমি আগে থেকে করে রেখেছিলাম। তো সেই পেঁয়াজ বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব স্বাদের ব্যালেন্স রাখার জন্য একটুখানি চিনি। আর এই পাশে যে গরুর গোশতটা বসাইছি, তো সেটা আবার নেড়ে দিলাম। আর দিয়ে দিব কেওড়া জল। তো দেখুন, কেওড়া জলটা দিয়েছি, আর চিনিও দিয়ে দিয়েছি। একটু কিশমিশও দিয়ে দিলাম, কিশমিশটা দিলে আরো ভালো লাগে খেতে, মিষ্টি জাতের কিশমিশটা। তারপর এই যে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরই ঝোলটা ঘন হয়ে যাবে, আর নামিয়ে নিব। তো এই জন্য আমি ঘি দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে অবশ্যই ঘি দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে, সুন্দর ফ্লেভারও আসবে, আর খেতেও অনেক ভালো লাগবে। রাজকীয় যে স্বাদরা, সেটা কিন্তু ঘি না দিলে কখনো আসবে না। তো দেখুন, এই তো হয়ে গেছে আমার রান্না।
আমি একটু পরেই নামিয়ে নিব। এই পাশে তো গরুর গোশতটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কোনো পানি দিইনি, ওই যে হাত দিয়ে পানি দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের পানিও দিয়ে দিলাম এখানে। আর এই তো আমার চিকেন রোস্ট হয়ে গেছে, এতটা মজা হয়েছিল আর কি বলবো। যারা এভাবে রান্না করবেন ইনশাল্লাহ আপনাদের রান্না অনেক ভালো হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি, কখনো নিরাশ হবেন না। অনেকেই কিন্তু এই রান্নাটা এখন ইজি মনে করে আর ইজিভাবেই রান্না করতে পারে, আর রান্নাটাও কিন্তু অনেক সহজ, যার কারণে এটা অনেকেই পারে। আবার এখনও দেখা যায় অনেকেই পারেন না। যেমন আজকে আমি এই রান্নাটা করতেছিলাম, তখন আমার কাছে এক ভাবি বলছে যে ভাবি আমি এটা রান্না করতে পারি না। তো যাই হোক, সেই ভাবিকে আমি পাঠিয়েছি। তো এই জন্যই বললাম আর কি, আমি এই বাটিতে যে নিয়েছি সেগুলোই আমি আর কি পাঠিয়ে দিয়েছি তাকে, যে নেন, মানে কখনো সে রান্না করে না, এইগুলো রান্না করতে পারে না। এই পাশে আমি ডিম ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলোকে এইভাবে কেচে নিয়েছি, শুধু ডিমগুলো এইভাবেই ফ্রাই করে রাখবো, রান্না টান্না করবো না বা কুরমাও রান্না করবো না। 2 দিন আগেই কিন্তু আমি অনেক কিছু রান্না করেছিলাম, ডিমের কুরমা টুরমা, অন্য আইটেম। যাই হোক, আবার 2-1 দিন যেতে না যেতেই কিন্তু আবার এই রান্না শুরু করে দিলাম। অবশ্য ভিডিওটা কালকের ছিল, কালকে ভিডিও আপলোড দিইনি, আজকে ভয়েস দিতেছি আর আজকে ভিডিওটা আপলোড করব। তো এখানে আমি ডিম ফ্রাই করার পর চিংড়ি মাছ ফ্রাই করে নিচ্ছি। বাসায় মেহমান থাকলে আসলে এই কাজগুলো হয়। যেমন ওই যে বললাম আমার দেবর আসছে, দেবর অসুস্থ, যার কারণে একটু ঝামেলা বেশি থাকে, মানুষজন আসা যাওয়া থাকে, বা আমাদেরও কিন্তু যেহেতু অসুস্থ, যার কারণে হসপিটালও আমাদের যেতে হয়। তো এই জন্য আর কি বললাম যে ঠিকমতো কিন্তু ভিডিওর যে কমেন্টসগুলো সেগুলো আমি পড়ে নেই, জিরাইতে জিরাইতে দেখা যায় পড়ে নেই, কিন্তু কমেন্ট লেখিও, তবে সবারগুলো দেখা যায় মেহমান থাকলে লিখতে পারি না, আসলে সময় হয়ে আর ওঠে না, সবার সামনে কিন্তু লিখতেও পারি না, যে ওই কথা সেই কথা বলি ভুলভাল হয়ে যাবে বা খেয়াল করে শোনা যায় না। তবে আমি অনেকের ভিডিও ছেড়ে রেখে দিই, যেন ওয়াচ টাইম ওগুলো ওঠে, তাদের কমপ্লিট হয়, এরকম আর কি। তো এইখানে আমি পোলাও বসাইলাম, আর চিংড়ি মাছ তো ভেজে নিয়েছি, ডিমও ভেজে নিয়েছি, আর গরুর মাংস রান্না করলাম, মুরগির রোস্ট রান্না করলাম, আর মাছ ভুনা, এই যে কই মাছ ভুনা করব। তো এই যে এক এক করে সব রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি। আসলে আমি এগুলো আলাদা আলাদা ওই যে বললাম রেসিপি দিয়েছি। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই তো পোলাওটা এত সুন্দর ঝরঝরে হয়েছে, আর ঘি দিয়েছি আমি, আরও আগেও ঘি দিয়েছি, 2 ধাপে ঘিটা দিয়েছি, এতটা সুন্দর ফ্লেভার আসছে, আর খেতে অনেক ভালো হয়েছিল। আর এই তো উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন সব খাবারগুলো আমি এখানে রেখে দিয়েছি, তারপর নামাজ পড়বো, আর সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করে নিব। যা যা রান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন খাবার বেড়ে নেওয়া এই তো সাজিয়ে গুজিয়ে খাবার যদি আপনি কারো সামনে দেন খেতে কিন্তু অনেক ভালো লাগে, খাওয়ার চাইতে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তবে খাবার যদি সুন্দর হয়, তবে সাজানোটা বা বাড়াটাও যদি সুন্দর হয়, সব মিলিয়ে কিন্তু অনেকটা তৃপ্তি পাওয়া যায়, অনেক ভালো লাগে। যে রান্না করে তারও ভালো লাগে, আর যে খেতে বসে তারও কিন্তু ভালো লাগে। এই তো আমরা খেতে বসে পড়েছি। তো যে মেহমান আসবে করে বলছিল, তার অনেকটা লেট হইতেছিল, তারপর তার জন্য অপেক্ষা করে আমরা খেতে বসে পড়েছি। সেও পরে বিকেলের দিকে আসছিল, তার তারা ছিল, সে চলেও গিয়েছে, খাওয়া দাওয়া সে করে নেয়। তারপর এই যে সে আসছিল, তো কিছু ফল কেটে দিয়েছিলাম। তারপর ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।